যখনই খাদানের কোনো না কোনো কন্টেন্ট আসছে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা টিজার হতে পারে, সেটা প্রি ট্রেলার হতে পারে, সেটা যে কোনো গান হতে পারে, বাপরে বাপ, মোটামুটি 4-5 ঘন্টার মধ্যে ইউটিউবে ডিরেক্টলি ট্রেন্ডিং ওয়ানে গিয়ে ধাক্কা মারছে আগে। এবং কিশোরীর ক্ষেত্রেও আমরা সেম বিষয়টাই দেখতে পেলাম। প্রচুর দেভিয়ান্স ভাইয়েরা বোনেরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছো, হাসান, অর্জুন, কিংসুক, সকলকে অনেক 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 থ্যাংক ইউ। আমরা এই বিষয়টা জানতে পেরে গেলাম যে কিশোরী গানটা ঠিক 6 ঘন্টা হয়েছে, 6 ঘন্টা আগে কিশোরী গানটা ড্রপ করা হয়েছে, ঠিক সকাল 11টার সময়। এখন ঘড়ির কাঁটায় 5টা সামথিং বাজে, আর অলরেডি ইউটিউবে ট্রেন্ডিং নাম্বার 1। আমরা যদি ভিউজের দিক থেকে দেখি, তাহলে আমি এখানে সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে ভিউজটা দেখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2.5 লক্ষ প্লাস ভিউজ হয়েছে গানটার, এবং 27,000 লাইকস পড়েছে। তার মানে যদি আমরা দেখি, দেখো অনেক সময় অনেকে এটা বলে না যে ইচ্ছে করে টাকা দিয়ে ভিউজ কেনা হয়, ন্যাচারালি সেটা আমরা কখন ফিল করি জানো তো? ধরো আমি কথার কথা বলি, 5 লাখ ভিউজ দেখছি, সেখানে হয়তো 5,000 লাইক। যদি ব্যাপারটা এরকম হয়, তাহলে এই কোয়েশ্চেনটা তোলা খুব ইজি হয়। কিন্তু যখন আমরা দেখছি 2.5 লক্ষ ভিউজে 27,000 লাইকস, তার মানে এগুলো জেনুইন দর্শক লাইক করছে। এবং দেবদা নিজে আজকে দুর্গাপুরের ইভেন্টে যাওয়ার সময় বলেছেন যে 2 ঘন্টার মধ্যে 100K ভিউজ উঠেছে, মানে ফাস্টেস্ট সবচাইতে, মানে খাদানের যতগুলো গান এখনো পর্যন্ত এসেছিল, 2 ঘন্টার মধ্যে 1 লক্ষ ভিউজ কিন্তু কিশোরী গানটা নিতে পেরেছিল। তো আমরা 6 ঘন্টার মধ্যে 2.5 লক্ষ প্লাস ভিউজ এখন এখানে দেখাচ্ছে। আমার ধারণা এটা রিয়েল টাইম ভিউজ কিন্তু মোটামুটি 2,80,000, চোখ বন্ধ করে 3 লাখও হতে পারে। সো সেখান থেকে দাঁড়িয়ে এটা কিন্তু দুর্দান্ত একটা রেসপন্স। এবং আমি তোমাদেরকে কি বলেছিলাম যে আজকে পুষ্পা 2 রিলিজ, আমরা জানি পুষ্পা 2 ওয়েস্ট বেঙ্গলে তাণ্ডব চালাচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তার মাঝখানে দেবদা খাদান টিম নিয়ে দুর্গাপুরে প্রমোশন করতে চলে গেছেন। সেই নারকল ঠারকল ফাটিয়ে জমায়েত টমায়েত হয়ে মারাত্মক লেভেলের ব্যাপার। আর ওরকম প্রকাণ্ড একটা বাস যদি গিয়ে কোথাও গিয়ে দাঁড়ায়, তাহলে তোমরা বুঝতে পারছো এমনিই তো খবর হয়ে যাবে। তারপরে এটা দেবদা, সঙ্গে আবার যিশুদা, মানে ব্যাপারটা না ফুল প্যাকেজ পুরোটাই। যেভাবে ব্যাপারটা হচ্ছে, এই তো সবে শুরু। আজকে থেকে দেবদা অরিজিনালি গ্রাউন্ড প্রমোশনটা স্টার্ট করলেন, মানে একদম জনসাধারণের কাছে গিয়ে গিয়ে খাদানের প্রমোশন। আজকে দুর্গাপুর, কালকে বর্ধমান, পরশু এখানে, তারপরের দিন ওখানে, এরকম এখন চলতে থাকবে খাদান রিলিজের আগে পর্যন্ত। সো ব্যাপারটা ভীষণ এফেক্টিভ হতে চলেছে, আমি আশা রাখবো। এবং অলরেডি খাদান নিয়ে মানুষ ভীষণ পজিটিভ। সো পুষ্পার মতন বিজনেস করবে, মানে আমি ভুল বললাম, পুষ্পা 2 এর মতো বিজনেস করবে, খাদানের মতন বিজনেস করবে। আমরা চাই খাদান খাদানের মতন বিজনেস করুক। মানুষ যে এই যে উচ্ছ্বাসটা দেখাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, এটা কিন্তু সিনেমা হলে গিয়ে দেখাতে হবে। বাঙালি দর্শকের কাছে একটাই অনুরোধ, কারণ আমি মনে করি এটা যে প্রিভিয়াস 2-3 বছরে ক্রিসমাসে দেবদার যে বক্স অফিস রেকর্ডটা আছে, সেটা কেবলমাত্রই ফ্যান্সদের দ্বারা কিন্তু তৈরি হয়নি। বাঙালি সিনেপ্রেমী মানুষেরা ভরসা করে কিন্তু সিনেমা হলে গিয়ে আপনারা দেবদার ছবিগুলো দেখেছেন, তাই সিনেমাগুলো এরকম ব্লকবাস্টার হয়েছে। তাই খাদানের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হতে হবে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। দারুণ একটা বিষয় এটা লাগলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কতটা আনন্দিত ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর কিশোরী গানটা তোমাদের কাছে কেমন লেগেছে, দেব ইধিকা জুটিকে কেমন লাগলো, কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। টাটা।